পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে দেশের বৃহত্তম সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির যাত্রা শুরু হয় ৬০-এর দশকে। ডক্টর আখতার হামিদ খান উদ্ভাবিত দ্বিস্তর সমবায় পদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে স্বাধীনতোত্তর বাংলাদেশে বঙ্গবন্ধুর প্রত্যক্ষ দিক নির্দেশনায় সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি IRDP দেশব্যাপী বিস্তার লাভ করে। এই সাফল্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয় বিআরডিবি। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিআরডিবি পল্লী অঞ্চলে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, বিত্তহীন জনগোষ্ঠী এবং মহিলাদের সংগঠিত করে কৃষি ও অকৃষি কর্মকাণ্ডে নিবিড় প্রশিক্ষণ প্রদান, পুঁজি গঠন, ঋণ সহায়তা দান, উৎপাদনের উপকরণ সরবরাহ ইত্যাদির মাধ্যমে বিআরডিবি কৃষি উৎপাদন বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি, নেতৃত্বের বিকাশ সাধন ও নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। বিআরডিবি সারা দেশব্যাপী দ্বিস্তর বিশিষ্ট সমবায় পদ্ধতির মাধ্যমে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিসহ গ্রামীণ মহিলা জনগোষ্ঠীকে সমবায় সমিতি গঠনের মাধ্যমে গরিব, সুবিধাভোগী পুরুষ ও মহিলা সদস্যদেরকে সমিতিতে অন্তর্ভুক্ত করে তাদের মধ্যে ঋণ প্রদান করে আসছে। এছাড়া নানাবিধ কার্যক্রমের আওতায় বিআরডিবি সুফলভোগী জনগোষ্ঠীর আয় বৃদ্ধির লক্ষ্যে গবাদি পশু ও হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, বৃক্ষরোপণ ও নার্সারি প্রতিষ্ঠা এবং উন্নত জীবনযাপনের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন, প্রাথমিক ও মাতৃস্বাস্থ্য সেবা ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠী ও দরিদ্র মহিলা এবং বেকার যুবকদের সমন্বিত উন্নয়নে বিশেষায়িত কার্যক্রমের আওতায় ট্রেড ভিত্তিক দীর্ঘমেয়াদী কারিগরি প্রশিক্ষণ প্রদান, যেমন সেলাই মেশিন, নকশি কাঁথা, লক বাটিক, হাতের কাজ, মেয়েদের পার্লারের প্রশিক্ষণ ও ইলেকট্রিক্যাল সহ নানাবিধ কাজের প্রশিক্ষণ দেওয়া, এমনকি প্রশিক্ষণোত্তর সহায়তা প্রদান করে থাকে। আমি IDEL এর আওতায় মোবাইল সার্ভিসিং ট্রেনিং নিতেছি। এখানে আমি ট্রেনিং প্রাপ্ত হওয়ার পর একটা সেবা কেন্দ্র চালু করব। গাজীপুরের তুরাগ নদীর তীরে কালিয়াকৈর নামাপাড়া এলাকায় তাসলিমা আক্তার হাতের কাজের টুপি তৈরি করছে। তিনি আরও কয়েকজন মহিলার কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। বাংলাদেশের এই প্রান্তিক মহিলাদের হাতের কাজ সারা বিশ্বে ছড়িয়ে গেছে। টুপি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আসছে। বিআরডিবি এর সার্বিক সহযোগিতায় তাসলিমা আক্তার টুপির বিক্রয়লব্ধ অর্থ দিয়ে স্বাবলম্বী হচ্ছে। স্বামী কাঁচামালের ব্যবসা করে, স্বামী ও 2 মেয়ে নিয়ে খুব কষ্টের দিন কাটছিল। তখন আমি বিআরডিবি থেকে 15,000 টাকা নিলাম, নিয়ে আমি স্বামীর সাথে ব্যবসা করলাম। তারপর ওই 15,000 টাকা পরিশোধ করলাম। তারপর 20,000 টাকা নিলাম, নিয়ে আমি ব্যবসা করতে লাগলাম। তখন বিআরডিবি থেকে খোঁজ পেলাম যে টুপি সেলাই করে মাসে ভালো টাকা আয় করা যায়। তখন আমি ওখানে প্রশিক্ষণ দিলাম। একটা টুপি সেলাই করলে 400 টাকা পাওয়া যায়। এই বিআরডিবির পাশে থেকে আমার এখন সচ্ছলভাবে আমি অনেক এগিয়ে গেছি সামনেমুখী। বিআরডিবি সমিতির খবর জানলাম, ওখান থেকে আমি ঋণ নেই 10,000 টাকা। 10,000 টাকা ঋণ নিয়ে আমি শাক সবজির আবাদ করি। এই শাক সবজির আবাদ করে আমি খুব লাভবান হই। লাভবান হয়ে ফিরে পরের বছর আবার আমি 15,000 টাকা লোন নিয়ে একটা বাছুর কিনি। বাছুর কিনে আমি সেই বাছুর এক বছর পরে বিক্রি করি। বিক্রি করার পরে আমি 40,000 টাকা লাভবান হওয়ার পরে আরও 10,000 টাকা আমার সংসার আয় থেকে ভরে 25,000 টাকা করে 2টা বাছুর কিনি। মেয়ে ক্লাস 9-এ পড়ে, তার লেখাপড়া করাইতেছি। ছেলে ক্লাস 2-তে পড়ে, তার লেখাপড়া করাইতেছি। সরকার এখন বইতে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। বিআরডিবি সমিতির থেকে টাকা নিয়ে আমি খুব ভালো আছি। কিভাবে বাংলাদেশের মানুষকে সুখী এবং সমৃদ্ধশালী করা যায়, সেজন্য বঙ্গবন্ধু এই পল্লী উন্নয়ন বোর্ড গঠন করেন। 1973 সাল থেকে এই কালিয়াকৈর উপজেলার
প্রত্যন্ত অঞ্চলে দুস্থ দরিদ্র কৃষকদের ভাগ্যের উন্নয়নের জন্য এই কালিয়াকৈরের যে দরিদ্রতা ছিল, সেটি দীর্ঘদিনের দরিদ্রতা, সেটা মুছিয়ে ফেলে দেওয়ার জন্য এই বিআরডিবি মুখ্য ভূমিকা পালন করতেছে। আপনারা জানেন যে সকলেই এই কালিয়াকৈরের প্রত্যন্ত অঞ্চলে কৃষকদেরকে বিভিন্নভাবে সার, কীটনাশক, ঔষধ, বৃক্ষরোপণ, ডিপ টিউবওয়েল, গবাদি পশু, হাঁস মুরগি, মৎস্য থেকে শুরু করে প্রত্যেকটা ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করে থাকি। জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বিআরডিবি যে ভূমিকা পালন করছে, সামনের দিকে ইনশাল্লাহ আমরা তার সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আরও উদ্বুদ্ধ হয়ে আমরা কাজ করব এবং গ্রামের উন্নয়ন করব, কৃষকের উন্নয়ন করব। পল্লী উন্নয়ন বোর্ড নরসিংদী জেলায় সমবায় সদস্যদেরকে হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন, ফল ও সবজি চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে আসছে। প্রশিক্ষিত সমবায় সদস্যরা ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়ন করে স্বাবলম্বী হচ্ছে। বিআরডিবি ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে স্বল্প সুদে ঋণ প্রদান করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করছে। আমাদের প্রত্যেকটা সমিতির মধ্যে ট্রেনিং হচ্ছে, গবাদি ট্রেনিং, পুষ্টি ট্রেনিং, কৃষি ট্রেনিং, হাঁস মুরগি ট্রেনিং, পোলট্রি ট্রেনিং। এই ট্রেনিংয়ের মাধ্যমে প্রত্যেকটা সমিতির মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কর্মসূচির মাধ্যমে আমাদের সমবায়ের মাধ্যমে, বিআরডিবির মাধ্যমে ঋণ দেওয়া হতো। এই প্রকল্প থেকে লোন সংগ্রহ করে আপনি কি কাজ করেছেন? কাজ করছি আমি, লোন উঠে মনে করেন দোকান দিছি, দোকানে মনে করেন আস্তে আস্তে টুকটাক করতে করতে দোকান, আমার এই দোকানের টাকা দিয়ে সংসারই চলে। আমি একটু ভালো আছি। প্রথম দফায় আমি 10,000 টাকা ঋণ আনি, পরবর্তী দিয়া এই 10,000 টাকা দিয়া আস্তে আস্তে মনে করেন এই পর্যন্ত আমি 15 বছরে 2,90,000 টাকা ঋণ আনা হয়েছে আমার। প্রতি মাসে আমাদের প্রশিক্ষণ হয়, সেই প্রশিক্ষণ থেকে আমরা গরুর প্রশিক্ষণ পাই, হাঁস মুরগির প্রশিক্ষণ পাই, সেলাই কাজের প্রশিক্ষণ পাই, মাসে মাসে এক এক সময় এক একটা প্রশিক্ষণ পাই। এই প্রশিক্ষণ থেকে আমরা অনেক কিছু জানতে পারি, পরিবার পরিকল্পনার প্রশিক্ষণ পাই। এগুলি দেওয়ার থেকে আমাদের অনেকটা উপকার। আমরা এত কিছু আগে জানতাম না, এখন এই প্রশিক্ষণ দেওয়ার থেকে আমরা অনেক কিছু জানছি, বুঝি। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ঋণ সহায়তায় ছোট ছোট প্রকল্প গ্রহণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী কী ধরনের উপকার হচ্ছে বলে আপনি মনে করেন? সারা বাংলাদেশে এই যে প্রকল্প গ্রহণ করা হয়েছে, এখানে মানুষের কর্মসংস্থানের পাশাপাশি তাদের যে অভাব অনটন রয়েছে সেটা দূর হচ্ছে। একই সাথে আমাদের পলাশ উপজেলায় যে ধরনের ঋণ সহায়তা বিআরডিবি অফিসের মাধ্যমে তারা পাচ্ছে, সে টাকা দিয়ে তারা যেমন তাদের পুঁজি হিসেবে গ্রহণ করছে, কর্মসংস্থান বাড়াচ্ছে, নারীর ক্ষমতায়ন বাড়ছে। 2007 সালে 7,000 টাকা লোন করি। প্রথম 7,000 টাকা লোন করে আমি মৃৎশিল্পীর কাজ আমি আরম্ভ করি। তাতে বৎসরখানি পর দেখা গেল আমি ঋণও পরিশোধ করলাম, আমার কিছু সঞ্চয়ও জুটলো। তারপর আমি আর একটু বেশি করে লোন করলাম। লোন করে আমি কাজ আবার স্টার্ট করলাম। তাতে আস্তে আস্তে আমার উন্নত একটু বাইরে চলছে। গত বছর 25,000 টাকা লোন করছি, আইনা মাটি রাখছি, কিছু লাকড়ি রাখছি, রাইকে আমি কাজ আরম্ভ করছি। ওই লোনের লাভের থেকে আমি একটা ঘরও বাড়িতে দিছি, একটা পায়খানা দিছি, একটা টেবিল দিছি। এখন আমি বর্তমান খুব স্বাবলম্বী আছি। বিআরডিবি আমাদের ভাগ্যটা অনেক বদলিয়ে দিয়েছে। আমাকে 3,000 টাকা ঋণ দিছিল, পরবর্তীতে আমার 5,000 টাকা লোন দিছে। 5,000 টাকা লোন দেওয়ার পরে ওই টাকা দিয়ে আমরা গায়ে খাইটা কিস্তি শোধ করছি। আমার স্বামী মানুষের রিক্সা ভাড়া চালাইতো, তখন আমি হের একটা রিক্সা কিনে দিছিলাম। তারপরের বছর আমার 10,000 টাকা লোন দিছে। একটা সেলাই মেশিন কিনছি, মেশিন কেনার পরে নিজের স্বামীও নিজে মিলে কাজকর্ম করে আমি ঠিক মতো কিস্তিগুলো পরিশোধ করতেছি। এই টাকা থেকে আমি অনেক উন্নতি করতে পারতেছি। স্বামী এখন কাঁচামালের ব্যবসা করে। আমি এই জায়গা থেকে এই বছরও 25,000 টাকা ঋণ আইনে আর নিজের টাকা ভরে আমি সেকে 50,000 টাকা চালান দিছি। সে এখন কাঁচামালের ব্যবসা করতেছে এবং আমি নিজে কাজ করতেছি। বিআরডিবিতে আমি থেকে লোন আনছি। লোন আইনে ছাগল কিনছি, ছাগল বেচে তারপরে আমি আবার লোন আনলাম, ওইটি পরিশোধ করে লোন আইনে তারপরে আবার ফিরে একটা গরু কিনলাম। গরু কিনে আমার এখানে পাল করে গরু এলো, গরু বেচে আমার
আমি জমা জমি নিয়ে বুনতাম, বুনে আমি লাভবান হইলাম। আমি বেগুন খাত করছি, বেগুন আইছে, লাউ খাত করছি, লাউ আইছে, সিম খাত করছি, সিম আইছে। তার উস্তা গাছ লাগাইছি, তা উস্তার ফুল আইছে, ফুলাহান টুলাহান পরাইছি, তারপরে ঘর দিছি। আগে অভাব ছিল, এনে বিয়াডিবি থেকে টাকা পয়সা আইনে আল্লাহর করলে আমার সচ্ছলের বাবা আমি চলা হারি। জাতির জনক বঙ্গবন্ধু 1973 সনে এই বিআরডিবির গোড়াপত্তন করেন। প্রথমে ছিল জাতীয় সমন্বিত পল্লী উন্নয়ন বা কর্মসূচি, তার থেকে 73 সনে বঙ্গবন্ধু এই বিআরডিবির গোড়াপত্তন করেন, যার প্রতিফল আমরা আজকে সবাই পাচ্ছি। প্রথম দিকে বঙ্গবন্ধুর সময় তখন বিআরডিবির এই উন্নয়নের কারণেই আমাদের এই মৃৎশিল্পী সাধারণ কৃষকরা, কৃষক সমবায় সমিতি এবং এদেশে এই যে ডিপ টিউবওয়েল, এগুলো দিয়ে কৃষি উন্নয়নে, জেলেদের জেলের কাজে উন্নয়নে, আপনাদের মৃৎশিল্পীদের মৃৎশিল্প কাজে উন্নয়নে এই জাতির জনক বঙ্গবন্ধু যে সংস্থাটি করেছিলেন, যে বোর্ডটি করেছিলেন, তার ফলভোগী আমরা আজকে। এবং আস্তে আস্তে দিন দিনে আমাদের এটা ফুলে ফেঁপে উঠছে এবং আমরা সবাই সচ্ছল সুন্দর জীবনযাপন করার সুযোগ পাচ্ছি এই বিআরডিবির সাহায্যে। এবং বিআরডিবির এই ঋণ আপনাদের অনেকের ভাগ্যকে খুলে দিয়েছে। বিআরডিবি সমবায় সমিতি গঠনের মাধ্যমে সেচ কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে গভীর নলকূপ ও শক্তিচালিত পাম্প সরবরাহপূর্বক আবাদি জমিতে পানি সেচের ব্যবস্থা করে প্রতি বছর অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদনের মাধ্যমে কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। 1978 সন থেকে এই সমিতি বিআরডিবির মানিকগঞ্জ বিআরডিবির সাথে জড়িত। তো ওখান থেকে আমরা 1 লক্ষ টাকা লোন নিই, 33 জন শেয়ারদার। তো এখান থেকে আমরা লোন নিই, 1 লক্ষ টাকা লোন নিই, আবার ঠিক সময় মতো লোন পরিশোধ করি বিআরডিতে। এবং বিআরডির সাথে আমরা অঙ্গভাবে জড়িত। এখান থেকে 1988 সালে আমরা এই ডিপ টিউবওয়েল পাই। ডিপ টিউবওয়েল পাওয়ার পরে এলাকা ইরি মৌসুম করে আমরা উর্বর, এবং এখানে আমরা ইরি মৌসুম করে স্বাবলম্বী হয়েছি। এই ডিপ টিউবওয়েলের মাধ্যমে এখন প্রায় 1-150 বিঘা জমি আবাদি করতেছি। বিআরডিবির মাধ্যমে আমরা এখানে ডিপ টিউবওয়েল পাওয়ার পরে এখানকার সবাই স্বাবলম্বী। বিআরডিবি অপ্রধান শস্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পল্লী এলাকার দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীকে নিয়ে বিভিন্ন ধরনের অপ্রধান শস্য যেমন মশলা, ডাল, আদা, রসুন, পেঁয়াজ এবং তৈলজাতীয় ফসলের উৎপাদন, বৃদ্ধি ও সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করে থাকে। এছাড়াও পল্লী উন্নয়নে স্থানীয় জনগণকে অংশীদার করা ও জাতি গঠনমূলক বিভিন্ন সংস্থার সেবা প্রদান নিশ্চিতকরণে লিঙ্ক মডেল বাস্তবায়ন করে আসছে। এই সকল কার্যক্রমের আওতায় উপকারভোগী জনগোষ্ঠীর উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ সুবিধা নিশ্চিত করতে বিআরডিবি গ্রাম ও বড় শহরগুলোর মধ্যে বিশাল এক নেটওয়ার্ক স্থাপন করতে সক্ষম হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের এক মূল্যায়ন প্রতিবেদনে জিডিপিতে বিআরডিবির অবদান শতকরা 1.93 বলে উল্লেখ করা হয়েছে। বর্তমান সরকারের রূপকল্প 2021 বাস্তবায়নে বিআরডিবির সেবা কার্যক্রম ডিজিটালাইজ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর এ সকল কার্যক্রমের মাধ্যমে 2021 সাল নাগাদ একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ বিনির্মাণে বিআরডিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদেরকে বিভিন্ন যে সামাজিক বৈষম্য রয়েছে সেই বৈষম্য সম্পর্কে তাদেরকে সজাগ করা এবং সেই ক্ষেত্রে সামাজিক যে পরিবর্তন, সেই পরিবর্তনে তারা একটি অনুঘটক হিসাবে সমাজে কাজ করতে পারে, সেই লক্ষ্যে আমাদেরকে একটা পর্যায়ে নিয়ে যাচ্ছি। তারা কিন্তু নিজেদের পরিবর্তনই শুধু নয়, তারা এখন অন্যদেরকে পরিবর্তনের পথ দেখাচ্ছে এবং তারা নিজের অর্জন শুধু নয়, তারা গোটা সমাজকেই পরিবর্তন করার জন্য কাজ করছে। এবং এইভাবেই আমরা আমার আগামী দিনের একটি সম্মানজনক, স্বাধীন এবং ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব।